ইচ্ছা শক্তি যতক্ষণ আছে এবং আমি থামবো না সেটা থাকবে। কিভাবে বলবো, সাইকেল তো সবাই মোটামুটি চালাতে জানি, কি হয় যদি আমি প্যাডেল না মারি ওটা কিন্তু পড়ে যাবে। লাইফটাই এরকম, বা আমার গোলের দিকে যখন আমি আগাতে থাকবো এবং আমার প্যাডেল মারা বন্ধ করে দিয়েছি, হতাশ হয়ে গেছি, না চলবে না, না আমি ওই জায়গায় যেতে পারবো না, থাক, তখন এই সাইকেলটা পড়ে যাবে, থাকবে না। সো লাইক দিস, যে আমার স্বপ্নের দিকে আমি যখন যাবো, যে আমি আমার প্যাডেল মারতে থাকবো, এটা লাইক প্যাডেলিং, এই দুজনেই সেম কিন্তু। তো আবার টিচিং এ চলে আসে। তো বলে যে পারে টিচিং টি-শার্ট সেলিং প্ল্যাটফর্ম, হ্যাঁ এটা টি-শার্ট সেলিং প্ল্যাটফর্ম ছিল, বাট এখন আমরা এখান থেকে উই আর গোইং মোর দ্যান দিস। এখন আমাদের প্রচুর প্রোডাক্ট অ্যাড হয়েছে এবং থ্রু 2017 আরো প্রোডাক্ট অ্যাড হবে ইনসাইড। আরেকটা ভালো নিউজ আছে, অনেকেই জানেন না, আমাদের বাইরের গ্রুপে জানেন না, যদি এটা কনফিডেন্সিয়াল, আমাদের মে থেকে এপ্রিল থেকে, সরি নেক্সট মান্থ হচ্ছে, হ্যাঁ ফেব্রুয়ারি লাস্ট দিকে আমাদের একটা ফোরাম আসছে, যেখানে শুধু এক্সেস অ্যাম্বাসেডর আছে, আমি আছি, আর আমাদের কিছু অফিসিয়ালরা আছে। ওইটা আসছে হচ্ছে ফোরাম ভ্যানিলা আসছে। ওটা আপনার জন্য অনেক ইজি হবে ইন্টারনেট করার জন্য। যদিও আমাদের গ্রুপ খুবই অ্যাক্টিভ, কিন্তু বাইরের অন্যান্য কান্ট্রিটা কিন্তু এতটা ইউনাইটেড না, আমরা কিন্তু প্রচুর ইউনাইটেড। হ্যাঁ একটা ভালো কথা বলি, ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি কিন্তু টিক্স পেয়ে কাজ করে, অনেক টাকা কামাচ্ছে। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আমাদের অ্যানালাইটিক্স নাম দেওয়া হয়, তখন দেখা যায় যে বাংলাদেশ সেকেন্ড, ইউএস এর পরে কিন্তু বাংলাদেশ। তো অন্যান্য যত কান্ট্রি ম্যানেজার বলেন, যত কিছু আছে মেন লাইন পরে বাংলাদেশ, মেনটা হচ্ছে টিস্পিং ইউএস এর, বাট এরপরে হচ্ছে আমরা, বিকজ কি আমাদের সংখ্যা প্রচুর। আর কেন এত রেসপন্স, এটা আমাদের দেশে বেকার সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। তারপরে ফ্রিডম আর্নিং, লাইক ধরেন আমি জাফিনা, আমি কিছু না, আজকে আমি এনএসসি থেকে পাস করে বের হইছি, হ্যাঁ এনএসসি থেকে পাস করে বের হওয়ার পরে আমি যে জবটা পাবো, আমার স্যালারি হবে 20,000 বেশি হলে। To get 40,000 or 45, I mean or 50 পর্যন্ত পেতে আমার ওখানে লেগে থাকতে হবে, তাই না, লাইফস্টাইল ক্রিয়েট করার জন্য। কিন্তু আপনি যখন অনলাইনে আসবেন 40-50, আমার আই মিন গর্ব করে বলতে হয় যে আমার খুবই মানে নিউবি, লাইক অনেক যাদেরকে দিয়ে আশাও করা যায় না, এমন অনেক স্টুডেন্টস আছে, তারা এটাকে খুব ইজিলি আর্ন করছে, এবং প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে। তো আমি ক্লাসে কেন হয়েছি, আমি বললাম যে অসুস্থ ছিল, তো আমি ওকে নিতে দিচ্ছি আর ক্লাস, আমি ইউজুয়ালি কোনো ক্লাস নিই না, আজকে নিচ্ছি ফর হিম। ওকে হসপিটালাইজ করা হয়েছিল কালকে, তো অযোগ করে আসবে। আচ্ছা তো আপনাদেরকে টিস্প্রিং এর বেসিকটা যেটা বুঝতে হবে, যে তাদের কালচারটাকে বেশি জানতে হবে, যে আমি এদের সম্পর্কে যতটা জানবো এদের সম্পর্কে, তাদের কাছে আমার প্রোডাক্টটা সেল করাটা ততটাই ইজি হবে। এখন আমরা আমাদের মেন্টালিটিটাকে ওইভাবে সেট করে নেওয়া উচিত। লাইক আমি কিন্তু ভালো করে জানি বাংলাদেশে একটা প্রোডাক্ট সেল করতে হলে কি করতে হবে। টিস্প্রিং যদি বাংলাদেশে হয়, আর টিস্প্রিং এ বলে আমি প্রিন্ট করে দিবে হয়, কি প্রবলেম হবে কেউ কি বলতে পারবেন? বাংলাদেশে কই যেমন কি প্রবলেম হবে বলতে পারবেন? অনেক প্রবলেম প্রিন্টিং এর প্রবলেম একটাই, তারপরে আপনার বলে এটা সার্ভিস যেটা বলে আপনার ডেলিভারি, এটা একটা বিশাল একটা প্রবলেম। না ফার্স্ট, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ পার্টিসিপেট করার জন্য। ফার্স্ট অফ অল যেটা দেখি যে ওইখানে আমাদের কি করে প্রোডাক্টটা পাওয়ার পরে এটাকে অনেক বন্ধন বের করা শুরু করি। আসলে প্রোডাক্টটা খুব ভালো একটা প্রোডাক্ট ছিল। ওরা যখন $25 একটা প্রোডাক্ট সেল করতে পারছে, আপনি $25 পাবেন না, আপনার প্রফিট মার্জিনটা প্রথমেই প্রচুর কেটে যাচ্ছে। মানে আর এটা তো ফুটপাতে 30 টাকা, 40 টাকা, 60 টাকা। আমরা কিন্তু এখানে তাহলে পার্সপেক্টিভটা আমরা জানি, আমরা কি ইউএস এর পার্সপেক্টিভ জানি। তো দ্যাটস ওয়াই আমি যেটা বলছি যে ওদের মেন্টালিটি খুবই ভালো, এবং ওরা সবসময় কোয়ালিটির পেছনে ঘোরে, কোয়ালিটির টাকা নেই। সো ওদের একটা টার্গেট ছিল যে প্রতি মানে টিসপি যখন আসছে প্রতি 100 ইউএসএ, মানে প্রতি যত মিলিয়ন থাকো প্রতি 100 জনের মধ্যে একজন করে ওদের যেন টিসপি এর প্রোডাক্ট করে এমন থাকে। ওই টার্গেট ক্রস করে গত বছরের আগের বছরে ছিল 2014 এ ছিল হলো 70 জনে চলে এসেছিল। তারপর হচ্ছে 16 গত বছর ছিল 50 অর 40 জন। এই বছরে যেটা দেখা গেছে যে প্রতি 30 জন হচ্ছে, প্রতি 30 জনে একজন হচ্ছে টিস্পিং এর কাস্টমার। আর এটা যখন লাফিডিটিটা কিভাবে আসছে, আমি কোনো অ্যাড দিয়েছিলাম, কিভাবে আসছে শুনে আসছেন না, যেতে পারে ভালো আছে। আর এখানে কিন্তু নিউ নিচ্ছে সবচেয়ে বেশি হলো প্রতারিত না, জানেন এটা? হ্যাঁ প্রতারিত হয়েছে, কয়েকটা কোচিং সেন্টার প্রতারিত হয়েছে যারা, ওরা আসছে এখানে। আর আমি কি কোচিং সেন্টার দিয়েছি বা এরকম না, আমাকে ঘাড়ে ধরে দেওয়া হয়েছে মানুষ, এটা করেছে। কেন বললাম কথাটা?
এবার আপনি যখন কোয়ালিটি ওই টিস্পিং যখন কোয়ালিটি দিচ্ছে, এত বড় একটা ব্র্যান্ড, কোয়ালিটিতে ওরা কোনো ইয়ে করে না। হ্যাঁ হ্যাঁ, কোনো কম্প্রোমাইজ নাই, সব বাদ দিয়ে দেবো। কোয়ালিটি না দিতে পারলে আমি সব বাদ দিয়ে দেবো। তখন যখন ওরা কোয়ালিটি দিচ্ছে তখন কি করবে বাকিরা? এই যে জাফি ডিজিটালের মতোই বলবে যে টিস্পিং এ যাও, এখান থেকে টি-শার্ট কিনো, এটা বড়, তারপরে যে মজা মজা মেসেজ দেখা গেল এই তো ঠিক আমরা বইটা প্রিন্টে আর তো তুই আর শুধু আরে বাহ লাইক এরকম। তো এরকম রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে বললো, শুধুমাত্র ইউনিভার্সিটির ইংলিশ যারা ইউনিভার্সিটি থেকে পাস করে বের হয়েছে 35 ইয়ার্স ওল্ড যারা ফিমেলরা, তারা এখন ম্যারিড লাইফ জবে আছে না, ইউনিভার্সিটি অনেক মিস করে। তখন এমন টি-শার্ট আছে যে do not underestimate the power of a girl বা a female who is from Harvard University or any university of America. তো ওইটা কিন্তু একটা নিশ, এভাবে অনেক টি-শার্ট আছে এবং যারা এটা করেছে ভালো প্রফিটও করেছে। তো কেন বললাম? তো এরকম আচ্ছা, তো এরকম ভাইরালিটির কারণে 30 জন থেকে এটা একদিন দেখবেন যে 5 জনে 10 জনে চলে আসছে। আচ্ছা ব্র্যান্ড তো কি পরিমাণ সেল হচ্ছে, টিস্পিং এ যেটা আশা করা যায় না, যেটা মানে অগাধ সেল হচ্ছে। এবং আপনার টেনশন নাই যে আপনার এটা প্রুভ করতে হবে এটা ব্র্যান্ড নেম আসেন। জাস্ট আপনি যেটা করতে হবে, তার যে চয়েস পার্টিকুলার মানুষদের, পাইলটের চয়েস, টিচারের চয়েস, যেটা ইউনিভার্সিটি থেকে যারা আসছে অনেকদিন আগে, এখন যে প্রফেশন আছে বাদ যে কোনো একটা নিশ আপনি একটা অ্যাঙ্গেল খুঁজে বের করবেন, যে কোনো অ্যাঙ্গেল পাচ্ছি না। যেমন ধরেন যাকে বলুন যে আগে ইউনিভার্সিটি পড়তো সে হয়তো এখন ডক্টর, বাট আমি কিন্তু তাকে ওই ইউনিভার্সিটিতে টার্গেট করছি। একটা মানুষই কিন্তু বিভিন্নভাবে অ্যাঙ্গেলে টার্গেট করা যায়। আমি কিন্তু একটা জিনিস নিয়ে পড়ে আছি, তাই না? তখন আপনি কিন্তু একটা জিনিস নিয়ে পড়ে আছেন, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল ধরে যাবেন। আপনি ক্রিকেট প্রেমী, আবার শীতের দিনে আপনার হচ্ছে ব্যাডমিন্টন খেলছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু টার্গেট করা যায়। সো লাইক এরকম আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষকে টার্গেট করতে হবে। আর স্টাডির উপরে কিছু নাই, আপনার কাজ হচ্ছে ওয়ার্ক করবেন কত জানেন? 20% ওয়ার্ক, বাকি 80% কি আমাদের রিসার্চ করতে হবে। এটা আপনি ভালো করে মার্কেট বুঝে নিয়ে আপনি রিসার্চ হচ্ছে 80%, কাজ করতে হবে। রিসার্চ যত ওয়েল রিসার্চ করবেন তত আপনার প্রোডাক্ট অফ দ্য সেল হবে। এটা মাথায় রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা বলতে পারেন যে খুবই ইম্পর্টেন্ট। রিসার্চ করতে হবে, আপনি রিসার্চ করতে হবে আমার 80%। আপনার অডিয়েন্স সম্পর্কে যখন আপনি জানবেন, সম্ভব ধারণা রাখবেন, এদেরকে খাইয়ে দিতে আপনার খুব একটা কষ্ট হবে না। শেষ করে খাইয়ে দিতে হবে, খাবে আরো ভালো করে জানেন, টোকেনটা দিলে খেয়ে যাবে, টোক দিলে খাবে। আপনার অডিয়েন্স সম্পর্কে আপনার আইডিয়া আছে, যত জানেন। হ্যাঁ, আপনি জাস্ট চিন্তা করেন, আমার কথা বাদ, আপনি চিন্তা করেন আপনার কোনো ফ্রেন্ড, কোনো বেস্ট ফ্রেন্ড, অথবা আপনার কোনো যে কেউ, আপনার চাচা এরকম, আপনি ভালো করে জানেন এই যে চাচা ঢুকছে এখন এসে চিৎকার করবে, এগুলো আপনি সবই জানেন, কিন্তু তার সম্পর্কে সবই জানেন, তাই না? তারপর আপনি ভালো করে জানেন তাকে যখন সালাম দিয়ে তার সম্পর্কে আপনি স্টাডি করেছেন, জানেন আপনার ফ্রেন্ড সম্পর্কে জানেন যে ও আসছে, এখন আমার ফ্রেন্ডরা 4-5 জন মিলে খাবো, কিন্তু ওর পকেট থেকে টাকা বের করবে না, শিওর। তো আমরা যখন যেখানে কোনো প্ল্যান করবো ওকে আমরা রেখে দিয়ে দেবো কিছুটা প্ল্যান, কেন? তার সম্পর্কে আপনার আইডিয়া আছে। তো আপনি যেটা বলবেন যে ইউএসএ আমার ট্রাফিক করে আসবে, আমার এটা লাইক দিবে, ওদেরকে এটা বলে এটা করে টি-শার্ট দিয়ে ওরা জাস্ট লাফালাফি করবে, শেয়ার করবে, নিবে। কেন? কখন যাবেন আপনি? কখন? আমি তো ভাই মায়ের পেট থেকে শিখে আসলে, রাইট? আমি তো শিখতে হয়েছে লাইক দিস। আপনার স্টাডি করতে হবে। and how to study ওইটার নিশ্চয়ই আপনি একটু তাদের হবিটা সম্পর্কে কিছু ইউটিউব ভিডিও দেখেন, খুব দ্রুত তাদের জন্য নিতে পারবেন। তারপর তাদের কিছু ব্লগ পোস্ট পড়েন, what do they do, তাদের আরো হবিস, তাদের আরো প্র্যাকটিসেস লাইক দিস। দেখেন প্রথম ব্যাপারটাই হচ্ছে আমার এই প্রোডাক্টটাকে কারোর মধ্যে দিয়ে দেওয়া তার হাতে, তাই না? প্রথম ব্যাপারটা আমি বারবার একটা কথা বলবো, এখানে প্রত্যেকজনের এন্ড পয়েন্ট হচ্ছে পকেটে টাকা আসে, এন্ড পয়েন্ট, তাই না? একদম এন্ড পয়েন্ট, পকেটে আমার টাকা আসবে, আর কিছু না। বাকিটা কি জানি না, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি দেখেন কিভাবে করে, রাইট? So there is a process, you have to go through this process. So process কি আমরা জানতে হবে step by step. It's a very good mentor because তার ভালো রিভিউ দেখেছি আমি, and ভালো করে জানা অনেক আছে, অনেক ছেলেপেলে আছে। Why I picked him? আমি জানি যে best suit for you guys. He's the best suit for you guys. তো বলবো যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখিয়ে দিব। এখন পটেনশিয়ালিটি কি? আমরা ই-কমার্স বিজনেসের মধ্যে আছি, ইউ গাইস আর ই-কমার্স বিজনেস, এখন একা করবেন, কাজে নিয়ে করবেন। আমরা কি অ্যাড করছি, মানে আপনাদের কত ভাগ্যবান, মানে একটা সময় ছিল 10টা সেল না করলে এটা প্রিন্ট হবে না, বা 5টা সেল করলে বা শেষ, ওই ক্যাম্পেইন বা যারা কিনেছে তাদের টাকা ফেরত, 8টা সেল করেছেন টাকা ফেরত। তো আমরা একটু সময় এমন করতাম, আমাদের যে ক্যাম্পেইনে কম মানে একটা দুটো সেল কম, ওই ক্যাম্পেইনটা কি মানে উইন করার জন্য আমরা ওই স্টেশন টি-শার্টগুলো কিনে ফেলতাম, প্রফিট মার্জিন দেয় দিকে খেয়াল রাখি।
তো ইউএসএ যদি কেউ থাকে পরিচিত তাদেরকে দিয়ে দিতাম, তাহলে শিপিং কস্ট কম, বাংলাদেশে আমাদের $12 $20 যাই লাগে। আর বাংলা বুঝেই তো বাংলাদেশে মানে কি করবে, দুবার সময় দেবে গেঞ্জি আস্তে আস্তে বাসায় রেখে দিচ্ছে। তো তো ওইভাবে করা। আপনারা এখন আসছেন গোল্ড 1 মানে অ্যাক্সেসেবল বলে এখন একটা পেন, এটা আমি তাদের সাথে মানে অফিসিয়ালি যুক্ত হওয়ার পরে এটা হয়েছে। পেওনিয়ার ছিল না, পেওনিয়ারকে তারা ওইভাবে তাদের গ্রাহ্য করেনি, they were with PayPal and American banks আর কিছু না। এই যাদের পেপার আছে শুধু তারাই কাজ করতে পারবে, বিকজ ইটস কোয়ালিফাইড মার্কেট। না, আস্তে আস্তে তাদেরকে আস্তে আস্তে যেভাবে ওই যে বললাম স্টাডি করতে হবে, কিভাবে স্টাডি করে কিভাবে বললে তাদের মধ্যে ওই পেওনিয়ারকে ঢুকানো যাবে। আমরা পেওয়ার দিতে পারছি না, আমাদের পেপার নয়, আমরা কি করবো, পেওনিয়ার অ্যাড হয়ে গেছে। তো আপনারা কি পাচ্ছেন, স্টোর ফ্রন্ট ছিল, এখন স্টোর আপনি নিজে ব্র্যান্ডিং করতে পারবেন, আপনি নিজে ওয়েবসাইটের মতো থাকবেন আপনার স্টোরে। ধরুন একটা নিচে কাজ করছেন একটা টি শার্ট, হ্যাঁ টি শার্ট, এখানে ব্যানার থাকবে, এখানে টি স্ক্রিনে একটা ইয়ে থাকবে, লোগো থাকবে, এটা হচ্ছে আপনাদের জন্য মালিক। বিকজ কেন, টি স্ক্রিনে যখন লোগো থাকবে অনেকেই জানে, বুঝছে লক্ষ লক্ষ মানুষ যেটা বললাম, তো এটা কি ভালো করে জানেন টি স্ক্রিন। তারপর তারা টি শার্টটা নিবে, 10টা সাইজ দেখার পরে অন্যগুলো দেখার পরে সে যখন ধরে টি স্ক্রিন, তারা ভাই আমাদের টাইমে ওরা কি করে ওই রিভিউ করে এটা কেমন, তারপর ওরা এটা করে সাইজ দেখাটা চায় এটা ভালো কিনা, ইউটিউবে সাইজ দেয় এই ব্র্যান্ডটা ভালো, যদি কিছু না পায় হদিস না পায় বা কিছু বা বুঝে যে এটা এখন কিছু না তখন নিবে না, বাট যখন টি স্ক্রিন নেবে তখন এখন টাইম নেই, বিকজ তারা অনেক বিজি। ওদের $25 to $100 is nothing, on average তারা $20,000 স্পেন্ড করে থাকে। So $25 nothing, বুঝতে পেরেছেন? তো আস্তে আস্তে আমার একটা ব্যাপার হচ্ছে যে সেল মানে একটা সেল করাই আপনাদের একজনের কাছে একজন এটা নিয়ে নাকি আরটা ইয়ে করবে যে কিভাবে তাকে আরো আপসেলে নেওয়া যায়, এগুলো আরো অ্যাডভান্স থিংস কথা বলছি চলে আসছে, বাট এগুলো নিয়ে একটু মাথা মাথা করা দরকার নেই। জাস্ট টু নো যে বেসিক্যালি আমরা টি-শার্ট সেল করি, বাট আস্তে আস্তে ভালো কিছু আসবে, এটা মাথায় রাখা। কি প্রোডাক্ট আসছে যাচ্ছে এগুলো আমাদের মাথায় রাখা, অফিসিয়ালদের মাথায় রাখা, ওদের মাথায় রাখা। কি কি ব্লগ পোস্ট অনেকে জানে, বাংলা ব্লগ বাংলা অ্যাড করা হয়েছে, হ্যাঁ একেবারে অ্যাড করে দেবো, বাসে পরে আড্ডা দিয়ে দিচ্ছি। তো তো এগুলো হচ্ছে আমাদের মাধ্যমে, তো ডিটেইল মানে আরো ভালো করে কত ইজি করা যায় আপনাদের জন্য, এটা আমাদের মাধ্যমে সব আমাদের মাধ্যমে। আপনার মাধ্যমে হচ্ছে শুধু ওই নিশে আপনাকে অনেক বড় হতে, ওই নিশে কিভাবে বড় হয়, ওই নিশ সম্পর্কে আপনার কাছে যখন ট্রাফিক থাকবে ইউ আর দ্য কিং, ট্রাফিক থাকবে যখন ট্রাফিক থাকবে যখন লাইক আপনারা কি জানেন ইউটিউবে যে কাজ করেন, আমার গ্রুপে আছে, গ্রুপে আছে ছেলেটার নাম, এখন যদি এই ইয়ারটা ডিজাইন করছে যে মার্চের, ওই ছেলেটার নাম কি রিভিউ টয়েস 110 মানে খুব বড় এর মধ্যে আছে লাস্ট ডিজাইনটা নাম কি নাম তো বলে গেছি, রায়ান টয়েস সম্পর্কে একটা আইডিয়া আছে। ইজ এ মিলিয়নিয়ার, ইচ্ছে একটা বাচ্চা টয় নিয়ে ভিডিও করে, তারপরে অনেকে ভিডিও মাটি নিয়ে যান দেন, ওটা আলাদা কাজ। তো ওটা হচ্ছে তো ওদের মানে ওদের কাছে ট্রাফিক আছে, ওরা টি স্পিড কি বুঝে, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। তো আপনাদের এরকম কেন ওরা ট্রাফিক বানিয়ে নিয়েছে, ব্রায়ান টয়েস এটা সেটা, সালমান মুক্তাদি ছিলেন সবাই বাংলাদেশে, তো ওটা কিন্তু একটা ট্রাফিক আছে। এরকম ওয়ার্ল্ডে যারা খুব বড় বড় ইউটিউবার আছে, ওরা কিন্তু মার্কেটিং এর মজা জানেন, ভিডিও আপলোড করতে জানেন, এবং ওদের অনেক বড় ফ্যান আছে, ওদের কাছে ট্রাফিক আছে। উই টি স্প্রিং আমাদের এতটা ঠেকা ওদের কাছে গিয়ে ওদের সাথে পার্টনার করেছে। তোমরা কিছু করবে না, ডিজাইন করবে হচ্ছে আমাদের টি স্প্রিং অফিসিয়ালরা ডিজাইন করবে, আমরা ওটা জাস্ট তোমার চ্যানেলে তুমি দিবা, সেল হবে, এখান থেকেও তারা মিলিয়ন ডলার কামাবে। হ্যাঁ, কারণ তাদের অনেক ফ্যান আছে এবং ওটার রাইটই চালাচ্ছে। হ্যাঁ, আমার চেহারা দিয়ে যদি কেউ এখন একটা টি-শার্ট বানায়, আমাদের কেস করার ইয়ে আছে লাইক দিস, তো ওটার রাইট করে আছে, ওর কাছে কিন্তু ট্রাফিক আছে, ওর কাছে ওই নিষেধ ট্রাফিক আছে। আমি কি আমাকে ক্লিয়ার আপনারা রাইট, তো আপনার ফেসবুক পেজ থাকুক এনি হাউ, ওর পেজ দিয়ে দেখাবে, আমরা পেজ দিয়ে করি, লিটারালি এটাই করা হয়। তো ফেসবুকের মধ্যে আপনার এখানে আপনি কিভাবে আপনার অডিয়েন্সটা বিল্ড করবে এটা আপনার ব্যাপার, যদিও কিন্তু দেখানো হবে। হ্যাঁ, যদি আপনার ব্যাপার বলে দিয়ে জানেন আপনার করেন দিয়ে ভাষায়, তাহলে আপনি এখানে কোনো আসছেন তাই না? তো আপনি এখানে পেজে দেখাবে, ফ্রিতে যেটা করবেন আপনি ফ্রিটা আমি বলে দিচ্ছি, এটা আমার ভিডিও দেওয়া আছে, ওখানে অনেক ক্লু দেওয়া আছে, আপনি যেটা করবেন মেইন কাজ আমি অলওয়েজ বলি, এবার একটু আমার সব বকবক মনোযোগ দিয়ে না শুনলে এটা মনে রাখতে হবে, এটা যেটা বলছি মনে রাখতে হবে, লাইক 80% রিসার্চের মতো এই কথাটা মনে রাখতে হবে, কিওয়ার্ড আমি একটু লিখে লাই, আজকে আপনাদেরকে আবার ড্রিল করব। এই কিওয়ার্ডটা হচ্ছে
কেউ বলেন ইন্টারেক্ট করেন প্লিজ, চুপ করে বলে থাকবেন, ইন্টারেক্ট করেন। Competitors analysis is the best school. আবার বলতেছি, competitors analysis is the best school for internet marketing. এটা হচ্ছে বেস্ট স্কুল, মাথায় যা ঢুকবে এটা আর কিছু লাগবে না। 10টা কম্পিটিটরের পেজ দেখেন, 10টা কম্পিটিটরের পেজ দেখেন, কি শেয়ার করছে, কোনটা ভাইরাল হচ্ছে, কোনটা এটা শেয়ার করছে। আজে বাজে 10টা 20টা কন্টেন্ট শেয়ার না করে আমি ভালো ভালো যখন 10টা কন্টেন্ট শেয়ার করবো, ওটা খুব দ্রুত ভাইরাল হয়, বিকজ খুব কম সময়ে কিভাবে ভালো টার্নআউট নিয়ে এসেছে সেটাই চাপ, তাই না? এগুলো টুল ফুল দিয়ে করা যায়, টুলগুলো চিন্তা করে ফার্স্ট মেনু, ঠিক আছে? এগুলো মেনু ছাড়া মানে চিন্তা করতে পারবেন না। তো এই ওদেরকে কম্পিটিটর যখন আপনি স্টাডি করতে থাকবেন, ওরা কি শেয়ার করলে কি ভাইরাল হয় এটাকে লুকানো যায়, কটা লাইকস আসছে, কটা শেয়ার হচ্ছে এটা লুকানো যায়, ওরা এটা লুকাতে পারবে না। আপনার ওইখান থেকে আপনার কি শর্ট শেয়ার করতেছে, কিভাবে কি করতেছে, সব কিন্তু আপনি পাবেন। টুলও দেখে দিবে, টুলটা দেখে দিবে, টুলও দেখে দিবে সে, তো ওইটা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই দুটো পেলে আপনারা কিছু, আমি সবকিছু রিসার্চের দিকে নিয়ে গেছি আপনাদেরকে। আমি ভালো করে জানি যে 1 বছর চলে যাবে, বাট মানে বুঝে ওঠা যাবে না যে আমি কি করতেছি। ও আচ্ছা না, 3 বছর অনলাইনে আছে, আপনি বুঝে উঠতে পারছেন না, ও কিছু কিছু প্রবলেম আছে আমাদের মধ্যে, এইগুলো হচ্ছে প্রবলেম। ট্র্যাক করা, আমি আমার পার্সোনাল ট্র্যাক করি, ওয়াই আপনি বলছেন না, ওয়াই রিজনগুলো বের করা, ওয়াই এগুলো হচ্ছে রিজন যে আমরা আসলে খুব বেশি একটা রিসার্চ না করেই জাম্প করে দিই। স্ক্রিন দেখলাম, ভিডিও দেখলাম, বিষয় ডিজাইন করে নেমে গেলাম, শেষ। তো এই যে আমার ভিতরে যদি এই প্রবৃত্তিটা থাকে, তাহলে আমি ডিজাইন করতেই থাকবো, সেল হবে। তো মাশাআল্লাহ এমন একটা কান্ট্রি যেখানে 100 সেল, মানে 100 এর মধ্যে যদি 10 সেল হয়, বন্ধ করে দিয়েছিল না, মানে তো এটা এই কান্ট্রিতে সবচেয়ে বেশি ছিল। আমাদের টপিক সবচেয়ে বেশি ভালো কথা, কিন্তু আমাদের দিকে কিন্তু মান সম্মানের ব্যাপার আছে। তারপরে আমরাই হচ্ছে ওয়ার্ল্ডে 1 নাম্বার যারা ভালো মানের স্প্যামার প্রোভাইড করি, আমরাই, তাই না? গ্রুপে রাইট, আলাদা গ্রুপে আমরাই একমাত্র, আমাদের যেটা অনেক অংশে কমিয়ে নিয়ে এসেছি। আগে বাংলাদেশের গুরুরা প্রকাশ্যে স্প্যামিং শেখাতো ভিডিও দিয়ে, এবং অ্যাডার সাইডে কাজ শেখাতো, অনেকেই জানেন প্রকাশ্যে, চুপ হয়ে গেছে, এবং অনেকে পীরের ভাবতে ভালো হয়েছে, পীর ভাবতে বলতে ভালো ভাবতে বলতে খারাপ কাজ প্রকাশ্যে না করো, এগুলো খুব ভালো হয়েছে। এগুলো চেঞ্জগুলো আনতে আমার খুবই কষ্ট হয়েছে। হয়তো আমি উপর দিয়ে দেখাচ্ছি হাসি মুখে, এগুলো যদি কিন্তু আমাকে মানে ফোন বলেন, ইনবক্স বলেন, কমেন্ট করে ফেলছিল, বাট এখন কিন্তু এগুলো মুক্ত, স্প্যাম মুক্ত মানুষ মোটামুটি প্রকাশ্যে গিয়ে করেন, ভিডিও করেন। তো এটা আমরা কিভাবে এখন আমাদেরকে মূল্যায়ন করছে, বিশ্বের কোনো প্ল্যাটফর্ম বা এরকম আমাদের মূল্যায়ন আমাকে দেখছে সিরিয়াসলি, আমাদের সিরিয়াসলি দেখছে, হ্যাঁ there is a community, হ্যাঁ আপনাদের তাদের কি থাকা হোক, তাদের বিজনেস আছে, বাট তাদেরকে কি থাকা বাংলায় কন্টেন্ট করে দরকার নেই, কেউ দরকার নেই, তাদের কি থাকা, রাইট? তো আমাদেরকে সিরিয়াসলি দেখছে, কেন আমরা কিছু দেখিয়েছি তাদেরকে, যে দেখো আমাদের এখানে সেল আসছে, এগুলো ভালো সেল আসছে, বাংলাদেশ থেকে খুব ভালো সেল যাচ্ছে প্রতিদিন, তাদের খুব ভালো বিজনেস হচ্ছে, এবং আমাদের কিন্তু হচ্ছে, কারণ একটা টি শার্টে যদি আপনি $10 নেন, তাহলে বেস কস্ট থেকে বাদ দিয়ে প্রিন্টিং সবকিছু আমেরিকার মতো জায়গায় সবকিছু খরচ কিন্তু খুব বেশি, যে পেন্টটা করছে তাকেও বেতন দিতে হচ্ছে, এভরিথিং করার পরে তাদের কিন্তু ভেরি লিটল চার্জ পাচ্ছে, খুবই কম পাচ্ছে ডিসকাউন্ট। এটা খেয়াল করে দেখছেন, এক সাইড থেকে খেয়াল করে দেখবেন, ডিসকাউন্ট কিন্তু পাচ্ছে না, আপনি কিন্তু নিয়ে গেলেন, সেল তো বেশি, হ্যাঁ সেল তো বেশি, সেল বেশি, আর হচ্ছে ডিসকাউন্ট যেখানে সেল বেশি হোক, বাট আপনি যেটা পাচ্ছেন ডিসকাউন্ট ওটাও পাচ্ছেন না, মানে বিশাল ব্যাপার। আমি কিছু নাই, আমি কোথেকে আসছি, একটা ওরা এসে জুড়ে বসে একটা কোম্পানি থেকে, মানে ওরা যা পাচ্ছে যে বেশি প্রফিট নিয়ে যাচ্ছে, পানি নিয়ে চিন্তা করে দেখেন। তারপর ফ্রি সেল দিয়ে দিচ্ছে, অ্যামাজনে এখন দিবে কি, মানে কি সব আনতেছে, অ্যামাজনে এখন বেশি হয়ে গেছে, অ্যামাজনের সঙ্গে। তো এটা আমাদের আপনার যেগুলো প্রোডাক্টগুলো ওখানে আপলোড হয়ে যাবে, ওটা কিন্তু আপনার টাকা দেওয়া লাগছে না, 1 বছর লাগছে, খরচের টাকা দেওয়া লাগছে না, আপনি মোবাইল ফোন পান। মানে এর মানে কি, যে রাজিনা আহমেদের একটা ছেলে আছে, ও সারাদিন শুধু মানে স্ক্রিনশট দেয়, আরো পাইলাম দুইটা, আরো দুইটা পাইলাম, আরো সারাদিন, আর ওরে বলে তুমি তো অর্ডার ছিল কি, আপনি যে এফোর্ট ছাড়া আপনার ডলার আছে, এটা কি আপনি কি বলে করেন, রাইট? এটা তো ওদের কষ্ট হচ্ছে, এই মার্কেটিংটা ওরা নিজেরা করতেছে, তাদের নিজেদের ট্রাফিকটা দিয়ে দিচ্ছে ফ্রিতে আপনাকে, অনেক বড় ব্যাপার। ইটস অল অ্যাবাউট কেয়ারিং, যখন কেয়ার করবে মানুষ আসবে, থাকবে, তাই না? তো কিন্তু ফ্রি চিন্তা করা যাবে না, তাহলে কিছু শিখতে পারবে না।
যেই ফিল্ড করেন নো গো ফর মার্কেটিং। দেখেন আজকে টিচিং কোনো ধরনের বন্ধ হয়ে গেল, কিছু একটা হলো, ইউএস এ যুদ্ধ লাগলো বা হয়ে গেল, বাট আপনি যদি মার্কেটিং জানেন কি করবেন? সারা জীবন করে যেতে হবে, সারা জীবন মার্কেটিংটা শিখতে হবে। এই অটো সেল যদি শিওর যখন প্রোডাক্ট আমার এসে অ্যামাজনে ইন্টিগ্রেট হবে, আর ওইখান থেকে অ্যামাজন ইন্ডিয়া নিয়ে আবার নতুন করে অ্যাক্টিভ মার্কেটিং করতে পারবে অ্যামাজনের প্রোডাক্টটা। মানে আমার প্রোডাক্টটা তো একভাবে তো টেস্টিং এ আছে। কেউ যেহেতু টি-শার্টের জন্য আমাদের যায় না, দোকানে যায়, আর আপনি ক্লিক করার পরে ডিরেক্ট এক্সপিরিয়েন্স পরে ক্লিক করে তাহলে আরো ভালো ভালো ব্যাপার। মানে আপনি টি-শার্টে পরে তাহলে আমার কথা বলা ছিল যে আমাদের এই নিচ সাইড ওয়ার্ল্ডে অনেক আছে, we will go to those niche sites and ওরা যেটাই করে আমরা সাইডে এক্সপিরিয়েন্স টি-শার্টে ওই নিচে অটোমেটিক্যালি রাইট। আমি ডগের নিস, আমি এখানে ডগের ভিডিও করছি আর ডগের একটা পোস্ট করে দেখছি, সাইডে একটা টি-শার্ট দেখা যাচ্ছে, ডগ আই লাভ মাই ডগ সামথিং লাইক দ্যাট। তখন কি হবে? তো আপনার কথা সত্যি দেখেন একটা সমস্যা আছে, রাইট? আর এটা কিছুদিন আগে এখানে আমি বেশি প্র্যাকটিস করছি না, আর এটা পাওয়া সম্ভব না, কিন্তু মানুষ টি-শার্ট কিনে টিচিং আছে আমাদের জানা টি-শার্টের জন্য, তাই না? দ্যাটস ওয়াই আমি ওদের ভালো পাচ্ছি। আমার ব্যাপারটা কি এরকম, আমি এটা করতে পারি। তো আপনি যেখানে যেখানে যাবে ওদের জন্য টি-শার্ট দেখা যাবে, রাইট? ওকে, তো হ্যাঁ সম্ভব অবশ্যই আপনি ডাবল আচ্ছা। তো এই হচ্ছে আসলে পরিচিতি বলতে আপনারা সব জানেন, যা জেনে আসছেন এখানে ইচ অফ ইউ আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করেছে ফর আ বিগ মানি, ছোট একটা অ্যামাউন্ট এখানে বিগ একটা মানি ইনভেস্ট করেছে, এবং ইনভেস্ট করার আগে আপনারা কি করেছেন এটা সম্পর্কে ভালো করে জেনে নিন। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, অনেকে বলি অ্যান্টিডোট কথা আসছে, ভালো যাও যাও বলে দেয় ওইটা ভালো, এটা ভালো না। এখানে অনেক অনেক যে কিছু অনেক অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, গ্যারান্টেড ইনকাম আর কি আরো অনেক কিছু আছে, ডোমেন হোস্টিং দিয়ে দিব, ওয়েবসাইট করে দিব, আর অনেক কিছু আছে। আমি কেন বললাম কথাটা? এরকম অনেক কিছু আছে, বাট বলেছিলাম লাগবে না, আমি নিতে পারছি না, তো কেন বললাম কথাটা? আমার আপনি নিচে দিতে আপনাদের আপনার কোনো কোশ্চেন, এই কোশ্চেন করো, এই যে আমি কোনো কথা বললাম মার্কেটিং সিস্টেম হলো কি কোশ্চেন অবলম্বন করলে ভালো মার্কেটিং এটা বুঝতে পারি মার্কেটিং সিস্টেম হলো কি কোশ্চেন অবলম্বন করলে মার্কেটিং সিস্টেম হলো কি কোশ্চেন অবলম্বন করলে শুরুতেই এখন যে প্রসেস আছেন এটা খুব ভালো একটা প্রসেস আছে, আপনি 4-5টা প্রসেস দিলে একটা ভুলে যাবেন, অভাব নাই সেখানে যাবেন। তো আচ্ছা, আমার শিক্ষিত চাকরি ছিল, বের করেছিলাম চাকরি ছিল, আমার সময় যদি এরকম একটা মোয়া বানিয়ে দিয়ে খাওয়া যেত আমি যেতাম না, আমাদের কতটা ভালো হতো সেটা বলে রাতের পর রাত বলেছিলাম না, মিস্টেক করেছিলাম, আমার কাছে ছিল এরকম কোচের ভাইরা আপনারা ছিল যে আপনারা এইটা পথ ছেড়ে আছেন, আপনারা খুব ভালো করে জানেন যে এত এত কিছু লাগবে না, এইটা একটা করলেই হয়ে যাবে। তো এত যদি মোয়া বানিয়ে দিয়ে খাওয়া যেত আমি 1 লক্ষ টাকা পে করতাম, কিন্তু আমি জানি যে এখানে ইটস এ গুড বিজনেস। আপনি কি এটা জানেন আমি কাকে দেখে এখানে কিছুই আসে না? ব্রিটেনি নামে একজন আছে, ব্রিটেনি, সে হচ্ছে না ওটা হচ্ছে আরো আগে ওরা একটা ওয়েবিনার ছিল $300 ওয়েবিনার, $300। হ্যাঁ, তো ওইটার মধ্যে তার চ্যালেঞ্জ ছিল যে আপনার 3K within 2 days। আর ফালতু কথা না, সে গুগলের অনেক বড় গুগলের বড় ফালতু কথা না। আর এক্সপিরিয়েন্স তখন এত ইজি ছিল যে স্পেল মিস্টেক করে দিচ্ছে তার ইন্ডিয়ান টি-শার্টে আমি বুঝতে পেরেছি এখানে কন্ট্রিবিউশন অনেক ইজি ছিল। তখন যেগুলো টিমের আমি টিম দিয়ে করি তখন কোনো কপিরাইট হতো না। হ্যাঁ, টিমগুলো মানে স্পোর্টস কিন্তু বিশাল গেম। ও একটা ফর্মুলা বলে দিই, যেহেতু আমি অনেক বকবক করছি, একটা ফর্মুলা বলে দিই। ফর্মুলা বলেছি সেটা হচ্ছে যে
শর্টকাট এটা শর্টকাট কেন কথা বলেছে যে জিনিসের স্পিড আছে গতি আছে গতি যে জিনিসের মধ্যে গতি আছে গতি করে চলবে গতি আছে এটা বলবো হর্স বাইক মোটর ট্রাক টাইগার কি টাইগার হর্স টাইগার তো পারে না কয়জন পারে না 500 জন পারে তারা ওই যারা টাইগার পারে ওরা আবার টিস্পেকে কিনে না ওরা দুবাই লাক্সারি ফটো থেকে বসে ওদের দিন ওরা কি দিচ্ছে কোসে ওরা একটা টি-শার্টের ফ্যাক্টরি বানায় দিবে নিজে বলতে পারবে না আর একটা যে পড়নে যে জায়গায় বলতে গেছে ওই যে প্রিন্সের ছেলে তো দেবীর ছেলে হ্যাঁ বন্ধুরা সবাই ট্রেনে হ্যাঁ আমার ভালো লাগে না আমার ল্যাম্বরগিনি নিয়ে ভালো লাগে না আর বন্ধুরা সব ট্রেনে চলাফেরা করে আমার খুবই খারাপ লাগে আমাকে তো পুরো কিছু বলে নাই পুরো এত বলে লিখে দিচ্ছে আমার ট্রেন পাঠাই দিচ্ছে হ্যাঁ সো লাইক দিস তো টাইগার হিসাবে শুনে হতে হবে হ্যাঁ উই লাভ টাইগার এটা তো পারবে আর টাইগার লাভার্স বেশি সুন্দর করে আশেপাশে আছে আর এরা আমার হিসাবে কি বলে 30 টাকা আমি সব দেখতে হবে ঠিক আছে তো তাহলে কি হলো আপনি যে গতি যেটার মধ্যে আছে এবার আপনি বসে চিন্তা করেন লিখতে হতে পারেন these are your niche অবস্থা করতে পারেন আরেকটা কথা বলে দিই ফিমেলরা আপনি খুব দ্রুত তাদের কাছে সেল করতে পারেন আপনি হয়তো তাদের কাছে কিছু সেলিং পয়েন্ট নিয়ে আসবেন আর তারা খুব দ্রুত এটাকে অ্যাকসেপ্ট করবে এবং ফিমেলরা যেটা আপনারা ডিলিট করে রাখতে বলে আমি ডিলিট করার জন্য বলছি না যে কারণ আপনারা কেনে কেনা চিন্তা করা কি আমার দরকার আছে কিনা পারি না ইচ্ছা মতো দেখে এটা আমার এটা আমার এটা কিছু না কেন দেওয়ার পরে বাসা গিয়ে চলে যায় এটা আমার দরকার নেই ফেলার এবার ফেলার তখন এই কামে দিয়ে দেওয়া না so like this আপনি যদি ফিমেলিশি কাজ করেন you will make the big money ফিমেলিশি কাজ করলে এটা শর্টকাট আর প্রথম রাস্তা হলো আপনাদের মাথা আগালাম না মোটামুটি আপনাদের যে ইনফরমেশন দিয়েছি যা কথা এটা বলা তো কিওয়ার্ড গুলো এটা কিওয়ার্ড আগে বলছিলাম সেটা নিয়ে বুঝতে এটা বেস্ট টুল যত তাড়াতাড়ি জানবো এটাকে পিক করতে পারবো যতটা জানা যাবে এটা বলে রাখি আপনি কারো জন্য কোনো ডিফিকাল্ট ম্যাটার না আমাকে পর্যন্ত হিপনোটাইজ করা যে আমাকে আপনি অনেক কিছু জেনে না আমাকে পর্যন্ত আপনি আপনার কথা চলবো যদি আপনি আমাকে জেনে ফেলেন বুঝতে পেরেছেন অনেক বুঝতে আমি আমার তো আমি স্ক্রিপ্ট আমার যদি আমার তোমার ব্যবস্থা করে দিই হ্যাঁ তাই না আপনি জানেন যে আমি বিয়ে পছন্দ করি লাইক জাঙ্ক ফুড পছন্দ করি আমার জন্য আমি পুরো খেয়াল রাখছি লাইক বিয়ে যখন আপনি জানেন আপনি আমি কেন ভাবে করে লেগে যাব আপনি কেন হচ্ছে আপনি বুঝতে পারছেন লাইক দিস নো ইউর অডিয়েন্স ঠিক আছে তখন পিএইচডি আপনার কাছে আসবে দেখে ওই যে লাইক বললাম যে রায়ন কমপ্লিকেশন আমি কি বুঝাতে পেরেছি ফ্রেন্ড লাস্ট ক্যামেরাটা বুঝতে পেরেছি রাইট হতে পারবে এটা লাস্ট ক্লাস হতে পারবে এই ধরনের কথা হাইকোর্ট কথা আসলে এটা আমি ডিরেক্ট কনফ্লিক্ট কিছু দেখাইনি দ্য ভেরি মাস্ট প্রোডাক্ট ছিল আমার কাছে আই থিংক যে আমি বুঝাতে পেরেছি এভরিওয়ান ইচ ওয়ান অফ ইউ আমি বিষয়টাকে আমি বুঝিয়ে দিতে পেরেছি আর হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস দেখেছেন 80% রিসার্চ তো কম্পিটিটিভ অ্যানালাইসিস কি রিসার্চ হতে পারে না কাজ কিন্তু আর করতে হয় তাই না এটা মাথায় রাখবেন আর তখন কি বলবো আমি কি বলবো নাম্বার 3 যেটার মধ্যে গতি আছে এক্স্যাক্টলি তো গতির যেগুলো দুটো দেখবে যে স্পোর্টস থেকে আসে স্পোর্টস কিন্তু গতি ছাড়া হয় না হ্যাঁ কোন কিছু লেগে থাকলো ক্রিকেট খেলে বন্ধু নিয়ে সব বসে পড়েন দাবা খেলে কজন যাবে গতি নেই বেরো গতি না আপনার গতি নেই এনার্জি ফুটবল খেলা ক্রিকেট ফুটবল বিয়ে বেশি মানুষ জানে সবগুলো দৌড়ায় আর ওরা দুটো দৌড়ায় একটা দাঁড়া থাকে আটটা দৌড়ায় কম এর জন্য কিন্তু ইয়ে বেশি কম আর 11টার মধ্যে 11টা দৌড়ায় যেখানে বল যায় ওখানে দৌড়ায় আর ওখানে কিন্তু 11টা দৌড়ায় যেখানে বল যাচ্ছে পুরো কিন্তু ফরমেশন হলে চেঞ্জ হচ্ছে ভাই যেই খেলা ওইটা করে দেবে যে খেলা সবগুলো বেশি দৌড়ে গেছে ওই খেলাতে খেলা বেশি খেলা করে দেবে তো আমি ওটা বললাম যে যেখানে বেশি গতি আছে যত গতি আপনার সেল বেশি কারণ কি জানেন যত গতি তত গতি কেন বললাম খুব সস্তা কথা না দাবি কথা তারা খুব তাদের ব্লাড প্রেশার ট্রেন হয় তারা ডিসিশন মানে গরম রক্তে আপনি কত লাগে কি ডিসিশন নেবে
গতি যখন থাকে তারা সবসময় থাকে গ্রাউন্ড বল মেজারে থাকে ওরা চিন্তা করে ঠিক না আসলে আমি ক্যারেক্ট করি ওই যে বিভিন্ন কথা বললাম চিন্তা করে মানে কারণে কি না কারণে কি মিল পাচ্ছেন একটা মিল পাচ্ছেন আমি কত কেন বললাম হ্যাঁ এটা কাইন্ডা লাইক ফিমেল ফিশ যদি বাবা থেকে হয়ে যায় অবশ্যই দেখিয়ে দিবেন আপনি নিজের আপনি কি বলেন গুগল ইজ এ বিলিয়ন ডলার টুল আমরা গুগল থেকে শিখা সার্চ করবেন তারপর পিন্টারেস্ট সবাই পিন্টারেস্ট থেকে সিরিয়াসলি নেবেন রিসার্চের জন্য হলে পিন্টারেস্ট শুধু একটা